বাঁচতে চাইলে সত্যি কথা স্যার, আমাকে মুখে মারেন না স্যার, আমাকে মুখের অনেক দাম স্যার, আমরা এফডিসি এক্সট্রা শিল্পী স্যার। স্যার আমরা সত্য কথা কইতাছি, আমরা এফডিসি এক্সট্রা শিল্পী। একজন লোক আইসা টাকা দিয়া এই ব্যাপারে ভয় দেখাইতে কইছে যাতে সে পালায়া যায়। স্যার এই শালার শব্দ, এই শালার লাগে আমরা ধরা গেছি। আমার হাতের পাটা খুলে দেন, দুজনে মিল্লা মনের মতো কতক্ষণ পিটাই। আসলে স্যার হয়েছে কি, আমরা তো এফডিসির আর্টিস্ট। হ্যাঁ, আমাকে ডায়লগ পিছন থেকে বইলা যায়, মুখস্থ করার অভ্যাস নাই। এই বুদ্ধি করে আমি ডায়লগ লিখে রাখছিলাম, এই লেখা পড়তে গিয়ে তো ধরা খেয়ে গেলাম। ওদের কথা একদম বিশ্বাস করবা না, ওরা চুরি করতে এসেছে, ধরা পড়ে এখন মিথ্যা কথা বলতেছে। আর এই স্যারই তো আমাদের টাকা দিয়ে অভিনয় করতে কইছে। স্যার দেখেন এই আপা আমগরে বাইন্দা চোখে মুখে গুড়া মরিচ দিয়া গরুর মতো পিটাইতেছে। বাবা তুমি এদের কথা একদম বিশ্বাস করবে না, ওদেরকে পুলিশে দিয়ে দাও। এটা কি কোন স্যার, আপনার কথা মতো কাজ করলাম, এবার আপনি আমাকে বাঁচান। এই আরে এদের বাদন খুলে দে তো, পিঠে এগুলারে বাড়ি ছাড়া করি। বল এখন এই গন্তা মানে মিথ্যা কথা বলার জায়গা বাস আমার বাসায় এসে। যাও তোমরা যে যার ঘরে যাও। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু সব ঠিকই বুঝতে পারছি মিস্টার, এগুলো করে কোনো লাভ হবে না। হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ যে আমি 10,000 টাকা দিয়ে গুন্ডা ভাড়া করছি ওদেরকে এগুলো করার জন্য? আমি কখন বলবো আপনি 10,000 টাকা দিয়ে ওদেরকে ভাড়া করছেন? এই টাকাগুলো ওদেরকে না দিয়ে গরিব দুঃখীদের দান করলে সওয়াব হতো। দেখেন আমি বারবার বলতেছি যে আমি ওদেরকে চিনি না, আর এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি। কিন্তু কি করবেন? আমি এখন কিছু করলাম না, পরে দেখে নিতেছি আপনাকে, দাঁড়ান। আপা আপনার জুস বাইরে রেখে যাও, আমি আসছি। পুরোটা খেয়ে ফেলেছেন? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কেন? না মানে এখন আপনার কোনো অনুভূতি হচ্ছে? হ্যাঁ, অনেক রাগ হচ্ছে আর অনেক বিরক্তও লাগতেছে। কাজ করতে শুরু করেছে। কি বললেন আপনি? না না বললাম যে জুসটা কেমন ছিল, মজা ছিল না অনেক? শুনেন, আপনি দুষ্টামি করবেন না, আমি জানি জুসটা আপনি খেয়েছেন, ভালো হয়েছে। মানে আপনি আমাকে জুসটা খেতে না দিয়ে একদম বিশ্ব জয় করে ফেলছেন। এই জুসটা আপনি খান নাই? খাইলো খেতে। কিছুই হয়নি, মনে হয় ঘুমের ওষুধ খেয়েছিল, কিছুক্ষণের মধ্যে উঠে যাবে।
হঠাৎ করে ঘুমের ওষুধ খেতে গেল কেন? দেখুন আজকালকার ছেলেমেয়েরা প্রেমের কারণ ছাড়া এসব কিছু করে না। উঠলে জিজ্ঞাসা করেন, আমি এখন আসি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আসুন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নূপুর, মা, তুমি উঠলে তুমি একটু জিজ্ঞেস করো কেন এমনটা হলো। বাবা আমি জিজ্ঞেস করবো? হ্যাঁ মা। আমি কোথায়? তুই তোর শ্বশুর বাড়িতে। কি বলছো আপু? আমি তো আমার রুমেই। এই গাধা, এই যুগে এসে কেউ প্রেমের জন্য ঘুমের ওষুধ খায়? কি বলছো? আমি ঘুমের ওষুধ খেতে যাব কেন? তাহলে নিচে পড়েছিলি কেন অজ্ঞানে? আমি কিছু জানি না আপু। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোমার রুমের সামনে গিয়ে একটা গ্লাসে জুস রাখা ছিল, এটা খাওয়ার পরে রুমে আসছি। রুমে আসার পরে কি হয়েছে আমি জানি না। আমি সবকিছুই বুঝতে পেরেছি, তুই এখন রেস্ট নে। মানুষ যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? বলছি জুসটা আরিফ খেয়েছি। আচ্ছা আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, যে ওই জুসের মধ্যে আমি 3টা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি আপনাকে অজ্ঞান করা? ডাক্তার তো এটা বলেনি যে জুসে 3টা ঘুমের ওষুধ ছিল। আপনি কি করে জানলেন? না, এটা বলা লাগবে কেন? বোঝা যায় না? তো বোঝাই যায়। হ্যাঁ আমিও বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছে? কি? এই এই কাছে আসবেন না কিন্তু, একদম কাছে আসবেন না। কি হয়েছে কাছে আসলে? কাছে আসলে কিন্তু কিন্তু কি? চলে যাবো। কিরে, আজকে তোকে এমন দেখাচ্ছে কেন? আর বলিস না রে, খুব ঝামেলায় আছি। হ্যাঁ, শুনলাম তোদের নতুন প্রজেক্টটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। না রে, এর থেকেও বড় ঝামেলা এখন বাসায়। বাসায় ঝামেলা? বাসায় আবার কি হলো? শোন তাহলে। বলিস কি, তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিচ্ছু জানালি না? আরে সেরকম পরিস্থিতিই ছিল না, তাই কাউকে জানানোও হয়নি। আচ্ছা, মেয়েটা এখন কোথায় আছে বলতো? কোথায় আবার? বাসায়। চল তোর বাসায় যাব। বাসায় যাবি মানে? বাসায় গিয়ে কি হবে? কি হবে মানে? মগের মুলুক নাকি? চল তোর বাসায় যাব, এর একটা ভিত করতেই হবে। চল চল চল। ভিতরে। কি ব্যাপার এই সময় বাসা? এক্সকিউজ মি। আরে রাজীব ভাইয়া, অবশেষে আপনার দেখা মিলল। আপনার তো শুধু গল্পই শুনতাম ওর কাছে। যাক, একটা বড় ভাই পেলাম, অনেক শান্তি লাগছে। আরে আমি আপনাকে কবে রাজীবের কথা বললাম? আচ্ছা, আপনি যদি রাজীব ভাইয়ের কথা না বলেন তাহলে আমি কেমনে জানলাম আপনারা ঢাকা ভার্সিটিতে একসাথে পড়াশোনা করতেন? ইলা নামের একটা মেয়ের সাথে ভাইয়ার সম্পর্ক ছিল, ওনারা পালিয়ে বিয়ে করেছে, আমি কেমনে জানলাম? আচ্ছা তুই বারান্দায় চল তো, তোর সাথে আমার কথা আছে। চল। আসাদ, তুই এই কাজটা করতে পারলি? আমি আবার কি করলাম? আবার বলছিস কি করলাম? তুই একটা মেয়েকে পালিয়ে বিয়ে করে অস্বীকার করছিস। ছি ছি আসাদ, তুই এই কাজটা করতে পারলি? আচ্ছা তুই তো আমাকে চিনিস, হ্যাঁ?
তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর কাছে মিথ্যা কথা বলবো? বিশ্বাস কর বন্ধু, এই মেয়েটাকে আমি চিনি না। আবার মিথ্যে বলছিস? তাছাড়া এই মেয়েটা আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জানে? দেখ, মেয়েটা আসলে অনেক ভালো। তুই মেনে নিতে সমস্যা কি তোর? তোকে আনছিলাম আমাকে হেল্প করার জন্য, আর তুই বাসায় এসে ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলতেছিস। হ্যাঁ, মেয়েটা অনেক ভদ্র, আমাকে ভাই বলে সম্বোধন করেছে, পা ছুঁয়ে সালাম করেছে, আর তুই সেই মেয়েকে বলছিস খারাপ? ও, তোমাকে পায়ে হাত দিয়ে সালাম করলা, তুমি খুশিতে গদগদ হয়ে গেলা। হ্যাঁ, গদগদ হয়ে তুমি তার পক্ষ নিয়ে কথা বলতেছো। মেয়েদের ছলনায় পড়ে তুই আমাকে অবিশ্বাস করতেছিস। তুই যা, চলে যা। দোস্ত, সত্যি মেয়েটা অনেক ভালো। তোরে যাইতে বলছে, তুই যা, আমারটা আমি দেখবো। যা ভাই, যা। কসম করে বলতেছি ভাই, আপনি একটা জিনিস, হ্যাঁ, কিভাবে মানুষ পটাইতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। এটা তো ভালো গুণ, আর আপনি যত চেষ্টাই করেন আমাকে তাড়াতে পারছেন না। আপনারে না আমি আমাকে কি পুলিশে দিব? চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।